হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি টিটি ফান্ডে আবার ট্রেড করছি। আপনারা লাস্ট ভিডিওতে দেখছিলেন যে আমি লস করছিলাম, বাট পরবর্তীতে আবার আমি প্রফিটও করি। সেই প্রফিটটাই যে ট্রেডগুলো করছি আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভাই পরীক্ষা শুরু হয়ে গেছে, যে কারণে আমি প্রত্যেকটা শেয়ার মানে প্রত্যেকটা ট্রেড আপনার সাথে আমি শেয়ার করতে পারতেছি না। ঠিক আছে ভাই, পরীক্ষা হইলে তো বুঝতেই পারেন কেমন প্যারাপিতে থাকি, তো যে কারণে আর কি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম যে হ্যাঁ, আজকে একটু শেয়ার করি যে কী হয়, আজকে রেজাল্ট আমি আপনার সাথে শেয়ার করি। তো এখন অলরেডি আমি একটা ট্রেড করে ফেলছি, লসে চলতেছে। তো কিভাবে ট্রেড করছি, কেন করছি আমি এটা বলতেছি, আর টার্গেট কেমন হবে সেটাও আমি বলতেছি। তো এই যে দেখতেছেন, এটা কিন্তু আমি অলরেডি এখানে ট্রেড করে ফেলছি। ঠিক আছে, এই ট্রেডটা আমি করছি। আচ্ছা, আমি ভাই ইয়াতে চলে যাই, টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন অলরেডি আমার ট্রেড করা হয়ে গেছে, আর এই ট্রেডের ভিতরে আমার এসএল দেখতেছেন আর টিভি দেখতেছেন। এখন বলতে পারেন ভাই এসএল কেন, এসএল এর সমান আপনি টিভি রাখছেন 1:1, এটা কেন? এটা মেইন রিজন হচ্ছে, আমি যে আপনাকে দেখেন আমি কিন্তু অলরেডি $463 প্রফিটে আছি। তো আমার আর মাত্র অল্প প্রফিট করতে হবে। ঠিক আছে, $800 আমার টার্গেট। তো আমি সেই হিসাবে যে আমি দেখি অল্প আমার প্রফিট করাবে, যে কারণে আর কি আমি এরকম টার্গেট দিছি। যদি আমার টার্গেট হিট করে তাহলে আজকে আমার ফিজ অন কমপ্লিট হয়ে যাবে। তো আর এইখানে দেখেন, এখানে মূলত হচ্ছে আমার ট্রেডটা। তো এই ট্রেডটা আমি নিছি যেভাবে, সেটা হচ্ছে ভাই মূলত দেখেন আপনি ফেজ ওয়ান, ঠিক আছে, এখানে এই তো এখানে যে ফেজ ওয়ান, ফেজ টু, এবং সরি ফেজ ওয়ান ফেজ টু বলতেছি কেন, এটা হচ্ছে টাস্ক ওয়ান, টাস্ক টু অ্যান্ড টাস্ক থ্রি। ঠিক আছে, এটা টাস্ক 3 নাম্বার। তো 3 নাম্বার টাস্কের ভিতরে অনেকটাই চান্স থাকে যে মার্কেট আপের দিকেই যাবে, বা মার্কেটে একটা চান্স থাকে ব্রেক করা। ঠিক আছে, আমি যেভাবে আর কি ট্রেড করি পার্সোনালিভাবে। তো এখন হচ্ছে টার্গেটটা হবে মিনিমাম মানে এরকমভাবে আর কি। ঠিক আছে, এখন যে আমরা দেখি এটা হচ্ছে লাস্ট উইক। তো সেই অনুযায়ী যদি দেখি আমার টার্গেট কতটুকু, মার্কেট কিন্তু এই পর্যন্ত আসবে। তো আমার টিপি মনে করেন ট্রেড হয়েছে এইখানে, মেইন ট্রেড হওয়া দরকার ছিল আমার এইখানে। ঠিক আছে, যদিও আমি একটু নিচের দিকে ট্রেডটা নিছি। আর এসএল ধরেন আমার এতটুক, আর আমার টার্গেট হচ্ছে মানে এতটুক ধরেন। ঠিক আছে, পুরাটা ধরা রাখবে না, এতটুক টার্গেট ধরেন। তাহলে হচ্ছে কি, আমি যদি দেখি কত 1:3, বাট একটু প্লাস আর কি আমার টার্গেট হয়। তবে আমার টার্গেট তো এতটুকু না, আমার টার্গেট হচ্ছে এই পরিমাণে আর কি। কারণ হইলে এতটুকু আসলে আমার কিন্তু আজকে টিপি হিট হয়ে গেলে আর ফেজ ওয়ান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমার টিটি ফান্ডেটের ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি টিটি ফান্ডেটের ড্যাশবোর্ডে দেখেন আমার কিন্তু টোটাল টার্গেট কত, $800। ঠিক আছে, আমার 57% অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে কত, $463 আমি প্রফিট করে ফেলছি। ঠিক আছে, তো যে কারণে আর কি আমার আজকে খুবই কম প্রফিট করতে হবে, আর যে কারণে আমি আপনাকে দেখাইলাম যে আমার টার্গেট খুবই ছোট রাখছি। তারপরেও সম্ভবত এটা আমার অ্যাসেল চলে যেতে পারে, দেখতে পাচ্ছেন মার্কেট কীভাবে নিচে নামতেছে। তো দেখা যাক এটা কি হয়, এটা আমার এসএল যায় কি আমার প্রফিট হয়। এখন তো ভাই এসএলই চলে যাবে এমনই মনে হইতেছে, লাস্ট জায়গাতে আসে তারপর এসএলটা চলে যেতেছে। এমন কেন হইতেছে ভাই, কিছুই বুঝতে পারতেছি না। তো দেখি ভাই কি হয় শেষ পর্যন্ত, এই জিনিসটা দেখি। এখন যে এসএল নিয়ে নেয় আর কোনো কিছু করার নেই এখানে আমার। তো গাইজ ফাইনালি হচ্ছে আমার ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা বলছিলাম মার্কেট ঠিক সেভাবেই করছে, মার্কেট অনেককে নিচে আসছে, সেখান থেকে আবার ফুল মানে এক ক্যান্ডেলে ভাই পুরোপুরি বলা চলে টিভির কাছাকাছি চলে গেছে। আমি সব তখন হচ্ছে আমি নিজেই ম্যানুয়ালি ভাই ক্যান্সেল করি, কারণ হচ্ছে আমার এই $800 প্লাস প্রফিট চলে আসে। তখন ভাই আমি অটোমেটিকলি ক্যান্সেল করে দিই, কারণ আমি আর রিস্ক নিতে চাইনি। আর আমি রিস্ক নিয়ে কী হবে, কারণ আমার তো ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে, টার্গেট তো কমপ্লিট। আমি আপনাকে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেটে এখানে কি করছে, মার্কেট আর একটু আসলে কিন্তু আমার এসে চলে যাবে। আমি কিন্তু ভাই মানে একটা রাগ এসে বসছিল আমার মনের ভিতর। তারপর বললাম যে থাক, কি হবে হবে। তো এই এক কেনারে দেখছেন কই চলে আসছে। তো এখন দেখা যায় আবার নিচের দিকে আসতেছে। আমি যে এখন প্রফিটটা দেখাই আপনাকে, দেখেন আজকে এই যে প্রফিট কিন্তু অলরেডি আমি করে ফেলছি। এখন কত আসছে প্রফিট, $803। ঠিক আছে, আমার টার্গেট কিন্তু কমপ্লিট, আর আজকে টোটাল প্রফিট $340। ঠিক আছে, মার্কেটের ভাই দেখতে পাচ্ছেন যে মার্কেট কোন জায়গায় আছে। তো ফাইনালি আমার ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে। তো ভাই এটাই যে আমি এখন এই এক মানে এক ট্রেডের ভিতরে আর কি করতে পারছি। তো এই যে এখন হচ্ছে আমার এটা আর কি, আমি একটা লোড দিই, লোড দিয়ে দেখাই। ওকে, এটা এখনও আপনার আসে নাই। ঠিক আছে, এটা হয়তো বা একটু লোড হতে লেট হবে। ঠিক আছে, একটু সময় নিয়ে তারপর হয়তো বা চলে আসবে। তো চলে আসুক, তারপরে আমি এটা আপনাকে দেখাবো যে এখানে যে কমপ্লিটটা হয়ে গেছে। তো ফেজ ওয়ান তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ভাই দেখার পালা যে আমার সার্টিফিকেটটা কখন চলে আসে। ভাই এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম যে টিটি ফান্ডেটের আমি ফেজ ওয়ান কমপ্লিট করছি, কারণ এর আগে কিন্তু আমি ফেজ ওয়ান কমপ্লিট করে ডাইরেক্টলি পে আউট নিতে পারছি। ঠিক আছে, এখন হচ্ছে সেকেন্ড টাইম। তো এবার দেখতে হবে যে এবার কেউ আমি পারি কিনা, সেই জিনিসটা ভাই আমার দেখতে হবে। তো অনেকদিন পরে এই একটা সার্টিফিকেট পাবো, এটা আমার আনন্দ লাগতেছে। যদিও আমার কাছে অলরেডি অনেকগুলো সার্টিফিকেট হয়ে গেছে, আমার আরও এখানে মানে আমি টাঙাবো। ঠিক আছে, আমি আরও টাঙাবো ভাই। আমার কাছে অলরেডি এখনো না হলে 5 থেকে 6টা সার্টিফিকেট আছে, পে আউট সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে আপনার ফেজ ওয়ানের সার্টিফিকেট আছে, ব্লুবেরির টাইম পাস করছি, তারপরে হচ্ছে আপনার এই যে টিটি মার্কেট পাস করলাম, পরে পে আউটের টিটি মার্কেটের পে আউটের সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে দেন আপনার শার্ক ফান্ডের সার্টিফিকেট আছে। ঠিক আছে, সার্টিফিকেট ভাই আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু সেইগুলো হচ্ছে আমার টাঙাতে হবে। তো নিজের কাছে ভাই এটাই অন্যরকম একটা ফিলিং যে
একটা সময় একটা সার্টিফিকেটের জন্য ভাই কত প্রকার কষ্ট করছি ভাই, এক কবে সার্টিফিকেট পাবো, আর আজকে এমন একটা দিন আমার পে আউট সার্টিফিকেট আমার কাছে পড়ে আছে যে আমি এখনো টাঙানোর সময় পাইতেছি না। বলা চলে এমন একটা ইয়ের ভিতরে আছে আর কি। যদিও আমি এখনো পিন করি না, পিন করতে হবে, আমি গেলে ভাই পিন করে দেবো। ধরেন 1-1.5 ঘন্টা সময় লাগে একটা পিন করার জন্য। তো সেই অনুযায়ী আমি করাতে পারবো, বা আমি এখান থেকে ফোন দিলেই সে পিন করে দিয়ে দিবে। বাট আমি নিজে যে যাবো, তো একটা জিনিস এটা ভাই অন্যরকম ফিলিংস। একটা ট্রেডার এই জিনিসটা বুঝবে, যারা ফান্ডের ট্রেডার আছে না তারা ভাই এই জিনিসটা মানে বুঝতে পারবে আমার কথাগুলো। এই যে এত কষ্ট ভাই আমরা করছি, মানে 3টা বছর আমি কষ্ট করছি, তারপরে এরকম একটা বিভিন্ন কোম্পানি থেকে সার্টিফিকেট আসা, এমন না যে আমার একটা কোম্পানি থেকে সার্টিফিকেট আছে। হ্যাঁ, আহ, আমি ব্লুবেরিটা ভাই, ব্লুবেরি একটা জিনিসকে আমি ব্লুবেরি মনে করেন সবসময় ইউজ করি না। মেন টার্গেট আমার হচ্ছে টিটি ফান্ডের উপর থাকে, কারণ হচ্ছে টিটি ফান্ডের থেকে ভাই আমি খুব ইজিভাবে আমি এখান থেকে পে আউট নিতে পারি। তো এই কারণে আমার মেন টার্গেটটা এইখানে থাকে। তারপর আমি চেষ্টা করি যেন অপর অনেকগুলাতে সার্টিফিকেট থেকে আমি পে আউট নিতে পারি। তবে এখন ভাই পরীক্ষা চলতেছে, যে কারণে আর কি তেমন একটা সময় দিতে পারতেছি না ট্রেডিং এর ভিতর। তারপর চেষ্টা করতেছি যতগুলো হয় আর কি, চেষ্টা করতেছি। দেখি ভাই শেষ পর্যন্ত কি হয়। আজকে আমি দেখি এখন সার্টিফিকেটের জন্য যে এখন কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। আর ফেজ 1-এর সার্টিফিকেট আসছে, যদি আসে আমি সেই জিনিসটাও এই ব্লগের ভিতরে কভার করবো আজকে, ঠিক আছে। তো এখন ওয়েট করে দেখি ফেজ 1টা কতক্ষণ সময় লাগে। যদিও ওদের ম্যানুয়ালি ভাবে 24 থেকে 48 ঘন্টার মতো সময় লেগে যায় আমি যতটুকু জানি। তো আমি ওদের কাছে রিকোয়েস্টটা করবো যেন আমারটা চেক করা হয়, ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা যেন চেক করে। তাহলে মেবি চালু চালু হয়ে যাবে। কারণ হচ্ছে ভাই এটা একটা বেনিফিট যে আমি ওদেরকে চেক করাতে বলতে পারবো। কারণ হচ্ছে ভাই ওরা, আমি বললে ওরা আমারটা চেক করে দিবে, আমি এটা জানি। তবে বলবো, অবশ্যই আমি ওদেরকে বলবো, কারণ হচ্ছে আমি এই ব্লগের ভিতরেই কভার করতে চাই যে ফেজ 1-এর সার্টিফিকেটটা আসে, ঠিক আছে। তো আমি ওদেরকে মেসেজ করবো, ম্যানেজারকে মেসেজ করে বলবো। আর অ্যাকাউন্টে ভাই টিটি ফান্ডে যারা ইউজ করতেছেন তারাও হয়তো বা একটু প্রবলেমে পড়তে পারছেন। তো এটার মেন কারণ হচ্ছে ওরা কিন্তু সব কিছু আপনার আপডেট করতেছে, ঠিক আছে, একেবারে পে আউট সিস্টেম ধরে আপনার একটু যে যতগুলো আছে আর কি এখানে প্রবলেম, সব কিছু আপডেট করতেছে, যে কারণে একটু মানে ড্যাশবোর্ডের মধ্যে আর কি প্রবলেম হইতেছে, ঠিক আছে। MT5 এগুলো কিন্তু টোটালি সব ঠিক ঠিক আছে। তবে এগুলা ড্যাশবোর্ড আপডেট করতেছে, হয়তো বা প্রিমিয়াম টাইপের ড্যাশবোর্ড নিয়ে আসবে, যে কারণে আর কি কাজ চলতেছে। তো একটু সমস্যা ড্যাশবোর্ডে হইতে পারে, তো এই কারণে আর কি লোড হইতেও সময় লাগে, ঠিক আছে। তো দেখি এখন অপেক্ষা করি যে সার্টিফিকেটটা কখন আসে। তো আমি কিন্তু অনেকদিন আগে হচ্ছে ফেজ 1 কমপ্লিট করে ফেলি, আজকে প্রায় 3 থেকে 4 দিন হয়ে যায়, তারপর যে আমি ফেজ 2 অ্যাকাউন্ট পাই। তো আপনারা অনেকেই ভাবেন যে ভাই ফেজ 1 কমপ্লিট করলে সাথে সাথে অ্যাকাউন্ট দিয়ে দেয়, ভাই এরকম কোনো কিছু না, ঠিক আছে। কারণ হচ্ছে এখন হ্যাঁ লেট হয়, লেট হইতে এতটা লেট হয় না, লেট হয় বলতে গেলে আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টার মতো সময় লাগে একটা অ্যাকাউন্ট চেক করার জন্য। তো আমার নিজের অ্যাকাউন্ট, আমারটা হচ্ছে আপনার পুরোপুরি 3-4 দিনের মতো সময় লেগে গেছে, ঠিক আছে। এখন আজকে হচ্ছে শুক্রবার, আজকে যে আমি অ্যাকাউন্ট মানে আগামীকালকে আর কি, সরি গতকালকে আমি অ্যাকাউন্টটা পাইছি। তো দেখেন কতদিন সময় পর যে আমি অ্যাকাউন্টটা পাইছি। এটা মেন রিজন হচ্ছে যে ওদের বর্তমানে কাজ চলতেছে, আপনারা জানেন। আর হচ্ছে যে ওদের যে ম্যানেজার আছে বা ওদের যে ডিরেক্টর, তো সে হচ্ছে বর্তমানে তুর্কিতে আছে, ঠিক আছে, সৌদিতে আছে। যে কারণে ওদের এখন তো ম্যানুয়ালি ভাবে সব কিছু করতে হয়, আর এটা সে চেক করার জন্য একটু সময় লাগে। তো দেখেন এই কারণে কিন্তু সে বর্তমানে এটা আমার সময় লাগছে, নয়তো এত সময় লাগে না। তো ফেজ 1 কমপ্লিট করে আমি ফেজ 2 তে অলরেডি চলে আসি। আমার ফেজ 2 অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখে দিচ্ছি MT5 এর ভিতর যে কিরকম, আর ড্যাশবোর্ডও দেখে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখতেছেন $10,000, ঠিক আছে, এটা আমার ফেজ 2 অ্যাকাউন্ট। এই যে টোটালি হচ্ছে আমি একটা ট্রেডও করি না, একেবারে টোটাল সব কিছু হিস্ট্রি মিস্ট্রি সব কিছুই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে কোনো হিস্ট্রি নেই যে আমি আপনাকে দেখাতে পারবো। তো এই যে ফেজ 2 অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে 2 স্টেপ অ্যাকাউন্টের ফেজ 2 আছে বর্তমানে, এটা আমার অ্যাকাউন্ট। তো আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন, আমি একটা ট্রেডও করিনি, আজকে হয়তো বা করতে পারি। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে, এই যে পুরোপুরি অ্যাক্টিভ। দেখেন এই যে ফেজ 2 অ্যাকাউন্টে আছি 2 স্টেপের। আচ্ছা আমার এখন প্রফিট টার্গেট কত এটা দেখেন, 5%, ঠিক আছে আমার প্রফিট টার্গেট। আমি যদি 5% প্রফিট করি তাহলে কিন্তু আমার ফেজ 2 কমপ্লিট হয়ে যাবে, $500 প্রফিট করতে হবে আমার, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কোনো হিস্ট্রি মিস্ট্রি কোনো কিছুই নেই, কারণ হচ্ছে আমি কোনো প্রকার ট্রেডই করিনি। এটা কিন্তু পুরোপুরি এখন জিরো অবস্থায় আছে, ঠিক আছে। আজকে আমি ট্রেড করবো একটা, তারপর যা দেখতে পারবো সব কিছু। তো আশা করি বুঝতে পারছেন যে আমার ফেজ 2 পাইতে কেন এত সময় লাগছে। আমি এই কারণে কিন্তু অনেকদিন ভিডিও মেক করতে পারি নাই, আর হচ্ছে মেক করলে তো আমার ইচ্ছা থাকলে আমি করতে পারতাম, কিন্তু আমি করি নাই, হচ্ছে আমার এক্সাম চলতেছে, যে কারণে আমি রেগুলার ভিডিও অ্যাক্টিভ করতে পারতেছি না। আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজও করতেছেন, ঠিক আছে, যে ভাই কেন ভিডিও আপলোড করতেছে না, কোনো সমস্যা কিনা। ভাই ওরকম কোনো সমস্যা না, মেন কথা হচ্ছে আমি এখন বর্তমানে আমার পরীক্ষা চলতেছে। তো এই 1-2 মাস আমার পক্ষে ভিডিও ছাড়াটা অনেকটাই কঠিন হয়ে পড়বে, কারণ যেহেতু আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষার পরে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো, কোনো প্রকার ঝামেলা থাকবে না, কোনো প্রকার কোনো কিছুই না, জাস্ট ফ্রি থাকবো। তো সেই ক্ষেত্রে আমার অনেকটাই ইজি হয়ে যাবে। যদিও পরীক্ষা দেওয়ার এমন একটা ইচ্ছা ছিল না আমার, পরবর্তীতে ভাবলাম যে যাই হোক আমি পরীক্ষাটা দিয়েই দিই। আবার ফ্যামিলি থেকে একটা চাপ ছিল যে পরীক্ষাটা দিয়ে আগে দিয়ে কী হয়। তো এই কারণে আর কি দিতেছি, তেমন একটা ইচ্ছা আমার ছিল না যে আমি পরীক্ষা দিব।
তো এই কারণে আর কি চাপে পড়ে বলা চলে পরীক্ষাটা দিতেছি। তো দেখি পরীক্ষাটা দেই কি হয়। আর এই কারণে আমি অ্যাক্টিভ না। আর আপনারা হয়তোবা বুঝতে পারছেন এখন যে আমি কেন অ্যাক্টিভ না। ঠিক আছে? এখন আমি চেষ্টা করব যেন আমি প্রতি সপ্তাহে ১ থেকে ২ টা ভিডিও আপলোড করতে পারি। এটা আমি চেষ্টা করব। তারপর সিউরিটি না, কারণ সবাই পরীক্ষার ভিতর অনেকটাই পড়াশোনা করতে হয়। তারপর অনেক চাপের ভিতর থাকতে হয়। এটা আপনি নিজেরাও জানেন। তো দেখি কি হয়। আর ফেজ টু অ্যাকাউন্ট যেহেতু পাইছি, আজকে আমি ট্রেড করবো। আজকে ট্রেড করে আমি দেখবো যে প্রফিট করতে পারি কিনা। কয়দিন সময় লাগে আমার ফেজ টু কমপ্লিট করার জন্য। ঠিক আছে? আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ।